আপনি কি জানেন 90% ট্রেডার লস করে শুধু একটা ভুলের কারণে? এই লোতে এসে হিট করবে, তখন আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি মার্কেটার হচ্ছে যে অন্তত রক চিনে যাবেন। আপনি যদি এই স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি মার্কেট থেকে হচ্ছে যে 95% আপনি হচ্ছে যে মার্কেটের থেকে প্রফিটেবল আপনি হয়ে যাবেন। আপনি কি জানেন 90% ট্রেডার লস করে শুধু একটা ভুলের কারণে? তারা মার্কেট কোথায় যাচ্ছে সেটা না বুঝেই ট্রেড করে থাকে। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো মার্কেট স্ট্রাকচার, যেটা বুঝতে পারলে আপনি মার্কেটের পরের মুভ আগে থেকেই ধরতে পারবেন। মার্কেট স্ট্রাকচার স্মার্ট মানি কনসেপ্টের খুবই জনপ্রিয় একটা অধ্যায়, যেটা বুঝতে পারলে আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে মার্কেট কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কেন মুভ দিচ্ছে, এখন মার্কেট আপ ট্রেন্ড আছে নাকি হচ্ছে ডাউন ট্রেন্ড আছে। তো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড বোঝার জন্য এখানে মোট 4টা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে হায়ার হাই হায়ার লো। দেন দ্বিতীয় সাবজেক্টটা লোয়ার হাই লোয়ার লো। এই 4টা জিনিস যদি আপনি ঠিকভাবে বুঝেন, তাহলে মার্কেট আপনাকে আর সহজে ফাঁকি দিতে পারবে না। আর এই ভিডিওর শেষে আমি দেখাবো গোল্ড মার্কেটে লাইভ চার্ট মার্কেট স্ট্রাকচার কিভাবে ধরতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন শুরু করি যে মার্কেট স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয়, মার্কেট স্ট্রাকচার কিভাবে বুঝবেন যে এখন মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি হচ্ছে যে ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট স্ট্রাকচার প্রথমত মার্কেটের 10 ডিরেকশন করে থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা মার্কেটের আপ ট্রেন্ড আর হচ্ছে যে ডাউন ট্রেন্ড বুঝতে পারি। এখানে অনেকে অনেক ধরনের কোশ্চেন করে যে একটা মার্কেট স্ট্রাকচার হওয়ার পরে যদি মার্কেট ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে নাকি হচ্ছে যে শ্যাডো দিয়ে ব্রেক করবে, কোনটা আমরা ফুফার ব্রেক হিসেবে আমরা বুঝে নেব। তো আমি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো একটা মার্কেট স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোথায় যাবে, কেন যাবে, কি কারণে যাবে, মার্কেট কতটুকু পর্যন্ত গিয়ে মার্কেট ব্রেক করবে। তো সবাই একটু ভালো করে বোঝার ট্রাই করুন। একটা মার্কেট ডাউন ট্রেন্ড, তো মার্কেট স্বাভাবিকভাবে ইম্পালস কারেকশন করে করে মার্কেট নিচের দিকে মুভ দিচ্ছে। তো এখন এখান থেকে আমাদের বুঝতে হবে যে মার্কেট এই কারেকশনটা কতটুকু পর্যন্ত মার্কেট শেষ করবে বা হচ্ছে যে ক্লোজ দিবে। এখন আমাদের এই লেভেলে আমাদের এখানে বুঝতে হবে যে মার্কেট সে ডাউন ট্রেন্ডটা কত সময় পর্যন্ত সে কন্টিনিউ করবে বা সে আদৌ কন্টিনিউ করবে কিনা। যখন মার্কেট এই যে উপরের যে কারেকশনটা আছে এটা মার্কেট যখন ব্রেক করে দেবে, তখন আমাদের বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আমাদের এটা বুঝে নিতে হবে। তো প্রথমবার যখন এই লেভেলটারে সে ব্রেক করে দেবে, তখন আমরা এখান থেকে বুঝে নেব যে এখানে মার্কেট চোজ ক্রিয়েট করছে। চোজ মানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন পরবর্তীতে মার্কেট যখন এই লেভেল থেকে আবার কারেকশনে আসবে, আবার ইম্পালস করবে, তখন এখানে প্রথমে মার্কেট চোজ ক্রিয়েট করলো, এখানে মার্কেটে প্রথমে চোজ ক্রিয়েট করলো, তার পরবর্তীতে যখন হচ্ছে যে এই হাইডারে যখন সে ব্রেক করে দেবে, তখন এখানে আমরা বস হিসেবে কাউন্ট করব।
এখানে প্রথমে যে ডাউনের দিকে মুভ করছে, মুভ করার পরে প্রিভিয়াসলি যে হাই আছে ওই হাই যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে আমরা এটারে প্রথমে চোজ হিসেবে কাউন্ট করব। দেন পরবর্তীতে যে হাই তৈরি করবে মার্কেট, যখন আবার হচ্ছে যে কারেকশনে এসে ওই হাইটা ব্রেক করে দেবে তখন আমরা এটারে বস হিসেবে কাউন্ট করব। চেঞ্জ অফ ক্যারেক্টার আর হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। এখন আচ্ছা, অনেকে বলে যে ভাই মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট তৈরি করার পরেও মার্কেট ডাউনের দিকে চলে আসে, এটার কারণ কি বা এটার পিছনের লজিকটা কি? এটার পিছনের কারণ হচ্ছে যে মার্কেট মূলত লিকুইডিটি নিতে আসে, বা হচ্ছে যে প্রিভিয়াসলি যেই লো আছে ওই লোতে স্ট্রংলি কোনো ওয়াটার ব্লক আছে বা হচ্ছে যে এফভিজি আছে, ওই এফভিজিতে রিটেস্ট করতে আসে। তো সেক্ষেত্রে ওই এফভিজিতে রিটেস্ট করতে এসে সে ওই এফভিজি হার্ন করে দেন পরবর্তীতে আবার সে আপের দিকেই মুভ করে। আচ্ছা, এই ব্যাপারগুলা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে, যদি মার্কেট এই লেভেলটারে ব্রেক করে দেয় তখন আবার মার্কেট এখানে চেঞ্জ হয়ে যাবে বা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আবার এখান থেকে যখন আবার উপরের দিকে ব্রেক করবে তখন আবার এটা যখন ব্রেক করে দেবে তখন এখানে আবার হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কেট যখন একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে পুনরায় আমরা অপেক্ষা করব প্রিভিয়াসলি লো। প্রিভিয়াসলি লো বলতে আমি এই লোডার কথা বুঝিয়েছি। মার্কেট যখন এখান থেকে এই লোতে এসে হিট করবে তখন আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। অনেকেই এখানেই ভুল করে থাকে, যখন ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করে দেয় তখন অনেকেই ওই উপর থেকে হচ্ছে যে বাই করার ট্রাই করে। এটা টোটালি রং আইডিয়া। এই আইডিয়াতে কখনোই মার্কেটে ভালো কিছু করতে পারবেন না। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্কেট যখন একটা স্ট্রাকচার ব্রেক করবে, ব্রেক করার পরে পুনরায় আপনি অপেক্ষা করবেন মার্কেটের লোতে যে ওয়াটার ব্লক আছে ওই ওয়াটার ব্লক মার্কেট হিট করতে আসে কিনা, বা ওই ওয়াটার ব্লকের সাথে এফভিজি আছে কিনা। যদি এফভিজি বা হচ্ছে ওই ওয়াটার ব্লকের সাথে লিকুইডিটি থাকে তখন মার্কেট যখন ওই লিকুইডিটি বা হচ্ছে যে এফভিজি হান্ট করতে আসবে তখনই আপনি এই লেভেল থেকে বাই করার ট্রাই করবেন। আপনারা অনেকেই হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরপরই হচ্ছে যে বাই করে দেন, এটা কখনই করবেন না। যারা এটা বুঝাচ্ছে বা যারা এটা শিখাচ্ছে এটা টোটালি রং। আপনার যখন মার্কেট কারেকশনে আসবে, কারেকশনে যখন আসবে আসার পরে আপনার এফবিজিতে বা হচ্ছে যে কোনো একটা ওয়াটার ব্লকে যদি মার্কেট হিট করে তখন আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারবেন। এখন দেখেন মার্কেট এখান থেকে আপের দিকে মুভ করতেছে, তো সেক্ষেত্রে মার্কেট মাত্র দুইটা স্ট্রাকচার ব্রেক করছে। এখন দুইটা স্ট্রাকচার ব্রেক করছে তার মানে এই না যে মার্কেট আফটেন হয়ে গেছে। অনেকেই বলে যে একটা স্ট্রাকচার ব্রেক করলে বা হচ্ছে যে দুইটা স্ট্রাকচার ব্রেক করলে আপনারা হচ্ছে যে মার্কেটের টেন বুঝে নেবেন, কিন্তু এই কথাটাও টোটালি রং। এটা আপনারা কখনোই বুঝবেন না যে মার্কেট যে দুইবার স্ট্রাকচার ব্রেক করছে তার মানে হচ্ছে মার্কেট আফটেন, বা হচ্ছে যে তিনবার স্ট্রাকচার ব্রেক করছে তার মানে হচ্ছে যে মার্কেট আফটেন। এটা আপনারা কখনোই ধরে নেবেন না। আপনারা যেটা করবেন মার্কেট যতবার কারেকশনে আসবে কারেকশনের সাথে প্রত্যেকটা ওয়াটার ব্লক আপনারা মার্ক করে নেবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন এখান থেকে মার্কেট ডাউনে আসলো, কারেকশন করলো, কারেকশনের পরে কি করবে সে আবার ইম্পালস তৈরি করবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে আমাদের আবার স্ট্রাকচার ব্রেক করে দিল। তো এখানে মার্কেট স্ট্রাকচার সে তৈরি করছে, দেন বস। তো এই যে বস তৈরি করছে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বসের ভিতরে আমরা হচ্ছে যে বসের যেই লো আছে আমরা ওই লোতে ওয়াটার ব্লক মার্ক করে নেব। প্রত্যেকটা লোতে আমরা ওয়াটার ব্লক মার্ক করে নেব। মার্কেট যত সময় পর্যন্ত আফটেন থাকবে তত সময় পর্যন্ত আমরা এখান থেকে আফটেনের যে ওয়াটার ব্লকগুলো আছে আমরা এই ওয়াটার ব্লকগুলা মার্ক করে নেব। দেন যখন এই ওয়াটার ব্লকগুলোতে মার্কেট পুনরায় আবার হিট করতে আসবে বা পুনরায় কারেকশনে আসবে তখনই আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। তখন মার্কেটের যে ট্রেন্ড আছে মার্কেটের ওই ট্রেন্ড আর হচ্ছে যে আমাদের
স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেটআপটা খুব জোস হবে। আপনি যদি এভাবে বুঝে বুঝে যদি ট্রেড করতে পারেন, এই সেটআপে যদি আপনি ট্রেড করতে পারেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মার্কেটের হচ্ছে যে মানে অন্তত রক চিনে যাবেন। আপনি যদি এই স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি মার্কেট থেকে হচ্ছে যে 95% আপনি হচ্ছে যে মার্কেটের থেকে প্রফিটেবল আপনি হয়ে যাবেন। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন অনেক ক্ষেত্রে আমরা বিগিনাররা বা হচ্ছে যে অনেক বড় বড় ট্রেডাররাও মোটামুটি ভাবে এই ভুলটা করে থাকে। সে ভুলটা কি, যেমন নাকি উপর থেকে মার্কেট এখন নিচের দিকে আসছে, মানে হাই থেকে মার্কেট ডাউনে আসছে। তো ডাউনে আসার ক্ষেত্রে এখান থেকে আমরা কি পাচ্ছি, অর্ডার ব্লক পাচ্ছি, এখানেও আমরা অর্ডার ব্লক পাচ্ছি, এখন এখানেও আমরা অর্ডার ব্লক পাচ্ছি। আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি তাহলে দেখেন প্রথমে মার্কেট ডাউনে যখন আসছে তখন আমরা এই অর্ডার ব্লকগুলা পেয়েছি। তো আমি আবারও এই অর্ডার ব্লকগুলা মার্ক করে নিলাম। এখন এই যে এই অর্ডার ব্লকগুলো পেয়েছি, মার্কেট কি করছে, এখান থেকে এই অর্ডার ব্লকে হিট করে দেন সে পরবর্তীতে হচ্ছে যে ডাউনের দিকে চলে আসছে। তো এখানে মনে করেন যে বস ক্রিয়েট হয়েছে, এখানে বস ক্রিয়েট হয়েছে, এখানে বস ক্রিয়েট হয়েছে, এখানেও বস ক্রিয়েট হয়েছে বা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। এখন এখান থেকে মার্কেট যখন আবার হচ্ছে যে আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে, তো সেক্ষেত্রে প্রথমে সে স্ট্রাকচার ব্রেক করে দেন প্রথমে সে চোস ক্রিয়েট করবে, তার পরবর্তীতে সে আবার হচ্ছে যে বস ক্রিয়েট করবে। এখন আমার প্রশ্ন, আপনারা তো উপর থেকে হচ্ছে যে মানে ডাউন ট্রেন্ড যখন ছিল তখন আপনারা হচ্ছে যে এই অর্ডার ব্লকগুলো পেয়েছেন। তো আপনারা হচ্ছে কমেন্ট করে জানান যে আপনারা কি এই অর্ডার ব্লক থেকেই হচ্ছে কি আপনারা ট্রেড করবেন কিনা, যে মার্কেট এখন এখান থেকে এই লেভেলে গিয়েছে দেন এখান থেকে আপনি ট্রেড করলেন, বা হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করছে উপরের লেভেলে হিট করছে দেন আপনি এই লেভেল থেকে আপনি আবার ট্রেড করলেন। কারণ আপনি চিন্তা ভাবনা করতেছেন কি যে প্রিভিয়াসলি যে ওয়াটার ব্লকগুলো আছে ওই ওয়াটার ব্লকগুলো ভ্যালিড, দেন ওই ওয়াটার ব্লকে মার্কেট হিট করতেছে, আমি হচ্ছে যে ডাউনের দিকে এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে যে ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বড় ভুল, ট্রেন্ডের বিপরীতে গিয়ে হচ্ছে যে মার্কেটে ট্রেড করা। আমি আশাবাদী যে আজকের পর এই ভিডিও দেখার পর আপনারা আর কোনো কেউ ট্রেন্ডের বিপক্ষে গিয়ে কখনো ট্রেড করবেন না। তো তার পরবর্তীতে আমি যদি আপনাদেরকে দেখাই, এখন যে এখান থেকে যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো আমরা জাস্ট হচ্ছে যে এগুলো আমাদের একটা টার্গেট ধরে রাখবো। আমি যদি এটা একটু ক্লিয়ার করি, মনে করেন যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে সে কন্টিনিউ করছে, দেন ডাউনে আসছে, আবার হচ্ছে যে সে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করছে বা হচ্ছে স্ট্রাকচারটা ব্রেক করছে। এখন আমরা এখান থেকে আমরা অর্ডার ব্লকগুলো আমরা মার্ক করলাম। এখন এই যে অর্ডার ব্লকগুলো মার্ক করলাম এখান থেকে মার্কেট হচ্ছে যে চোস ক্রিয়েট করছে দেন হচ্ছে বস ক্রিয়েট করছে। এখন আমরা এখান থেকে অর্ডার ব্লক মার্ক করলাম, মার্কেটে অর্ডার ব্লক এসে হিট করলো। এখন হিট করার পরে দেন আমি এখান থেকে এন্ট্রিও নিলাম। এখন নেওয়ার পর আমাদের টার্গেট থাকবে কোথায়, আমাদের টার্গেটটা কোথায় থাকবে, আমরা কতটুকু টিপি নেব বা হচ্ছে কতটুকু এসএল নেব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা টিপি নেব আমাদের প্রিভিয়াসলি হচ্ছে যে ট্রেন্ডের মানে ডাউন ট্রেন্ডের যে হচ্ছে যে ওয়াটার ব্লক গুলো ছিল, মানে বেয়ারিশ ওয়াটার ব্লক গুলো ছিল, আমরা ওই বেয়ারিশ ওয়াটার ব্লক গুলো পর্যন্ত আমাদের টিপি নেব। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে যে আমরা যদি এখান থেকে এন্ট্রি করি, এই ওয়াটার ব্লক থেকে এন্ট্রি করি, তাহলে প্রিভিয়াসলি হচ্ছে যে রেড মানে ডাউন ট্রেন্ডের যে বেয়ারিশ ওয়াটার ব্লক গুলো আছে আমরা ওই বেয়ারিশ ওয়াটার ব্লক পর্যন্ত আমরা টিপি নেব। কিন্তু এখানে আমরা কখনোই হচ্ছে যে এই বেয়ারিশ ওয়াটার ব্লকে মার্কেট যখন হিট করবে তখন আমরা এখান থেকে কখনোই হচ্ছে যে ডাউন ট্রেন্ডে এন্ট্রি করব না। এখন ডাউন ট্রেন্ডে এন্ট্রি করার জন্য এখানে আরো একটা সেটআপ আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি চাইলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। আর প্রতিদিন স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে আমি বিভিন্ন টপিকস নিয়ে আসবো, নতুন নতুন টপিকস নিয়ে আসবো, যেটা শিখলে আমি আশাবাদী যে আপনি কারো কাছে কোর্স করতে হবে না ইনশাল্লাহ। তো পরবর্তীতে মার্কেট যখন এখান থেকে মার্কেট যখন হচ্ছে যে ডাউনের দিকে আসলো, পুনরায় আবার একটা হাই তৈরি করলো, তো এখানে স্ট্রাকচার ব্রেক করলো, চোস ক্রিয়েট করলো, দেন পুনরায় আবার সে হচ্ছে যে কারেকশনে আসলো, আবার হচ্ছে যে সে আপের দিকে মুভ করলো, এখানে আবার হচ্ছে যে বস ক্রিয়েট করলো। এখন এখান থেকে আমরা এটা অর্ডার ব্লক পেলাম, আর অর্ডার ব্লক নিয়ে পরবর্তী আমি ভিডিও দিয়ে দেব। তো এখানে হচ্ছে যে মার্কেট যেটা করবে সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট পুনরায় ডাউনে আসলো, ডাউনে এসে সরাসরি হচ্ছে যে এই বেয়ারিশ যে ওয়াটার ব্লক ছিল মার্কেটে বেয়ারিশ ওয়াটার ব্লকে হিট করলো। এখন এই যে বেয়ারিশ ওয়াটার ব্লকে হিট করছে আপনারা এখান থেকে কখনোই সেল করবেন না,
যদি সেল করেন তাহলে আপনার এসএল হিট করে ফেলবে। এখন এখান থেকে কোনোভাবে সেল করা যাবে না। আপনার যেটা করতে হবে, আপনি যখন এই লেভেল থেকে সেলের জন্য সেট আপ নেবেন, সেক্ষেত্রে আপনার এটা দেখতে হবে মার্কেট এখান থেকে প্রথমে কারেকশনে আসবে, পুনরায় আবার হচ্ছে যে ইনপালস করবে, দেন পিবিএস যে হাই আছে, পিবিএস হাই বলতে হচ্ছে যে আমি এই হাইটা বুঝাচ্ছি, এই হাইটা সে ব্রেক করতে পারবে না। যদি সে ব্রেক না করে দেন এখান থেকে এই ওয়াটার ব্লক থেকে পুনরায় সে আবার হচ্ছে যে ইনপালস তৈরি করে, এখানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে বা হচ্ছে যে চোস তৈরি করে, তখন আপনি বুঝে নিতে হবে এই লেভেল থেকে মার্কেট ডাউনের দিকে আসবে। সেক্ষেত্রে এখান থেকে পরবর্তীতে আবার সে আপে যাবে, দেন ডাউনের দিকে আসবে, পুনরায় আবার হচ্ছে যে এখানে আপনি ওয়াটার ব্লক পেয়ে যাবেন, এখানে আপনি আবার ওয়াটার ব্লক পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত মার্কেট স্ট্রাকচারের খেলা। এই খেলাটা যে বুঝতে পারবেন, আমি আশাবাদী যে আপনি মার্কেটে কখনো লস করবেন না। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে যে ওয়াটার ব্লক নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে যে লাইক করে দেবেন আপনারা। আমি এই ভিডিওতে 100টা লাইক ডিজার্ভ করি। যদি আপনারা 100টা লাইক, আমি এই ভিডিওতে 100টা লাইক ডিজার্ভ করি। যদি আপনারা 100টা লাইক করে দেন, পরবর্তীতে আমি ওয়াটার ব্লক সেটআপ নিয়ে ভিডিও তৈরি করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওয়াটার ব্লক লিখে যাবেন। আমি পরবর্তীতে ওয়াটার ব্লক নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকবো। তো আশাবাদী যে আজকের পর থেকে মার্কেট স্ট্রাকচার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকবে না। সবাই মার্কেট স্ট্রাকচার ভালো করে বুঝিয়ে দিছি আমি। আপনারা প্রয়োজনে ভিডিওটা 2বার দেখেন, আর যদি না বুঝেন তাহলে আমি আছি, পুনরায় আবার বলবেন, আমি আবার ভিডিও রেডি করে দেব। একটা ব্যাপার আপনারা সবসময় মাথায় রাখবেন, যা কিছুই করেন আপনারা এটা শিখতে হবে। আপনি এই ভিডিওতে ক্লিক করছেন মানে হচ্ছে যে আপনি ফরেক্সের কিছু জানতে আসছেন। আমি জানি না যে আমার আগে এইসব ভিডিও কেউ তৈরি করছে কিনা, আপনারা তো অনেকের ভিডিও দেখছেন। তো সেক্ষেত্রে যদি আমার এই ভিডিও থেকে অ্যাডভান্স যদি আপনারা কেউ শিখিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।